সুপ্রিম কোর্টের রায় ইন সার্ভিস টিচারদের টেট পাস করতে হবে। 2025 সালের 1 সেপ্টেম্বর প্রথম এই রায় দেয় সুপ্রিম কোর্ট এবং এই রায়ে বলা হয় যে একজন ইন সার্ভিস টিচার যদি টেট পাস না করতে পারেন তাহলে তাকে চাকরি থেকে অবসর নিতে হবে। এবার এটা নিয়ে শিক্ষকরা সুপ্রিম কোর্টে পুনর্বিবেচনার জন্য আবেদন করেন, অর্থাৎ রিভিউ পিটিশনের জন্য আবেদন করেন। গত 29শে মে শুক্রবার সেই রিভিউ পিটিশনের রায় ছিল। সাধারণত সুপ্রিম কোর্টের রায় আমরা জানি খুব একটা বদল হয় না। তো 29শে মে শুক্রবার সুপ্রিম কোর্ট তার পুরনো রায়কেই বহাল রাখল। একটা সুবিধা দিল, যেটা হচ্ছে টেট পরীক্ষার সময়সীমাটা বাড়িয়ে দিল। 2027 সালের 31শে অগাস্ট পর্যন্ত যে সময়টা ছিল সেটা বাড়িয়ে 2028 সালের 31শে অগাস্ট পর্যন্ত সময়সীমাটা বাড়িয়ে দিল। এই সময়ের মধ্যে শিক্ষকরা যদি টেট পাস না করতে পারেন তাহলে তাদের চাকরি থেকে অবসর নিতে হবে এমন রায়, এবং এই সময়ের মধ্যে তারা 4 বার সুযোগ পাবে পরীক্ষায় পাস করার জন্য। এখন এটা নিয়ে পার্শ্ব শিক্ষকদের মাঝেও কিন্তু উদ্বেগ বাড়াচ্ছে। তারাও এটা নিয়ে একরকম বিচলিত। সকলেরই জিজ্ঞাসা যে তাদেরও টেট পাস করতে হবে কি না, তাদেরও টেট পাস বাধ্যতামূলক কি না। সুপ্রিম কোর্টের যে রায় সেটা তার আওতায় তারাও করবেন কিনা। এখন কথা হলো, শিক্ষা ক্ষেত্রে তো আর আলাদা নিয়ম হতে পারে না। যে ইন সার্ভিস টিচারদের জন্য, কর্মরত শিক্ষকদের জন্য এই যে টেট পাস করার জন্য যে আইন লাগু হয়েছে, সুপ্রিম কোর্টের যে রায় হয়েছে, তারাও কিন্তু টিচিং দেন, আর পার্শ্ব শিক্ষকরাও কিন্তু টিচিং দেন, বা কন্ট্রাকচুয়াল শিক্ষকরাও টিচিং দেন। তাহলে কাজ কিন্তু একই। সুতরাং নিয়ম বলে একই কাজের জন্য যদি তাদের টেট পাস করা বাধ্যতামূলক হয়, তাহলে পার্শ্ব শিক্ষক বা কন্ট্রাকচুয়াল শিক্ষক যারা টিচিং দিচ্ছেন তাদের ক্ষেত্রেও এটা হবে না কেন? তাদের ক্ষেত্রে যদি টেট পাস বাধ্যতামূলক হয়, পার্শ্ব শিক্ষক বা কন্ট্রাকচুয়াল শিক্ষকদেরও টেট পাস বাধ্যতামূলক হতে চলেছে, এটা 100% ধরে রাখেন। টেট পাস বাধ্যতামূলক হবে। যদি ইন সার্ভিস টিচারদের করতে হয়, পার্শ্ব শিক্ষক বা কন্ট্রাকচুয়াল শিক্ষকদেরও কিন্তু করতে হবে, কারণ কাজটা কিন্তু একই। একটু পিছনের দিকে ফিরে যান, দেখবেন পূর্বে স্থায়ী বা অস্থায়ী কোনো শিক্ষকেরই কিন্তু ডিএলএড নামক কোর্স ছিল না। বছর 12-14 আগে এনসিটিই অর্থাৎ ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন নির্দেশ দিল কি, যে স্কুলে পড়াতে গেলে সকল শিক্ষককে 2 বছরের ডিএলএড কোর্স করতে হবে। ডিএলএড কোর্স করে অভিজ্ঞতা অর্জন করতে হবে, ডিএলএড সার্টিফিকেট অর্জন করতে হবে। প্রথমে স্থায়ী শিক্ষকদের জন্য ডিএলএড কোর্স করানো হলো। 2 বছরের ডিএলএড কোর্স করিয়ে তাদের 2 বছরের ডিএলএড কোর্স করতে হলো। 2 বছরের ডিএলএড কোর্স করে তাদের ডিএলএড সার্টিফিকেট অর্জন করতে হলো। তার পরপরই পার্শ্ব শিক্ষকদেরও 2 বছরের ডিএলএড কোর্স করানো হলো। কেন? স্কুলে পড়াতে গেলে ন্যূনতম যোগ্যতা, স্কুলে পড়াতে গেলে 2 বছরের ডিএলএড কোর্স করে অভিজ্ঞতা অর্জন করতে হবে। ডিএলএড সার্টিফিকেট বাধ্যতামূলক করা হলো। এমনকি এসএসকে এমএসকে শিক্ষক শিক্ষিকাদেরও ডিএলএড কোর্স করানো হলো। সম্ভবত তাদের এনআইওএস থেকে করানো হয়েছে। সুতরাং এই মুহূর্তে স্থায়ী শিক্ষকদের টেট পাস করার জন্য যে রায়, সেটা পার্শ্ব শিক্ষকদের জন্য লাগু হবে, এটা 100% ধরে রাখেন। সেই হিসাবে
প্রস্তুতি নিতে থাকে।